বাসায় কয়টা ওয়ার্ড্রপ আছে তিথির? একটা, দুইটা। আম্মুর রুমে আছে 3টা, 6টা। এরকম বলেছে যে হ্যাঁ তোমাকে অনেক বিউটিফুল লাগছে, নিজের কাছেও মনে হয়েছে যে না আমাকে অনেক বিউটিফুল লাগছে। ক্যারেক্টারের প্রয়োজনে মেকআপই করিনি, একদম বেয়ার ফেসে আমি অনেক কাজ করেছি, যে আমাকে বেয়ার ফেসে বেশি ভালো লাগে। সবচেয়ে এক্সপেন্সিভ আউটফিট কোনটা ছিল? সবচেয়ে এক্সপেন্সিভ শাড়ি হবে 30-35। ফ্যাশন এবং ফেমিনিজম দুটো কি আসলে একসঙ্গে যায় কিনা? ফ্যাশন অ্যান্ড ফেমিনিজম, ফ্যাশন তো সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য। সো ফেমিনিজমের সাথে ফ্যাশনকে আসলে ট্যাগ করে তো লাভ নেই। ওকে, তো বাসায় কয়টা ওয়ার্ড্রপ আছে তিথির? একটা, দুইটা। আম্মুর রুমে আছে 3টা, 6টা। 6টা, ওকে। তিথি কি জুতা কালেকশন করতে পছন্দ? না, আমার ওরকম কোনো কিছুই আমি মানে কোনো কিছুই এরকম নাই যে এটা আমি ওই জিনিসটাই কালেক্ট করি, শুধু জুতা কালেক্ট করি বা শুধু ব্যাগ কালেক্ট করি। আমার কেন জানি ওরকম কোনো ফ্যাশনেশন নাই। কতগুলো জুতা রয়েছে আনুমানিক বলা যায় না সেভাবে, বাট অনেক না, অনেক না, বাট আমি গুনি নাই কখনো। ওকে, আচ্ছা তিথি, তুমি কি কখনো মনে করো যে আসলে তোমার যে সাজসজ্জা, মানে স্ক্রিপ্ট ওয়াইজ তোমার যে সাজসজ্জা থাকে, এটা আসলে স্ক্রিপ্টের থেকেও তোমাকে বেশি অ্যাট্রাকশন করছে কিংবা তোমাকে বেশি অ্যাট্রাকটিভ লাগছে, এরকম হয়েছে কখনো? মানে আমি বুঝিনি। মানে হচ্ছে যে তোমার স্ক্রিপ্টে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, তোমার স্ক্রিপ্টে দেওয়া হয়েছে এভাবে সাজতে হবে, তোমার আউটফিট এটা পরতে হবে, কিন্তু তার থেকেও তোমাকে বেশি অ্যাট্রাকটিভ লাগছে সামনেভাবে সাজার পরে, এরকম শুনেছে কখনো যে হ্যাঁ তোমাকে অনেক বেশি বিউটিফুল লাগছে, তোমার স্ক্রিপ্টে এটা ছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে তোমাকে, এরকম কখনো হয়েছে কিনা? এরকম বলেছে যে হ্যাঁ তোমাকে অনেক বিউটিফুল লাগছে, এটা অনেক সময়ই শুনেছি, আবার নিজের কাছেও মনে হয়েছে যে না আমাকে অনেক বিউটিফুল লাগছে। বাট আমি তো এরকমও হয়েছে যে ক্যারেক্টারের প্রয়োজনে মেকআপই করিনি, এরকম মেকআপ ছাড়াও করেছো? একদম বেয়ার ফেসে আমি অনেক কাজ করেছি। অনেক কাজ করেছি, স্পেশালি গ্রামের কোনো চরিত্র হলে বেয়ার ফেসে করতে হয়, একদম বেয়ার ফেসে আমি কাজ করেছি। সো যখন যেটা প্রয়োজন হয় সেটাই করি। এন্ড আমাকে অনেকেই বলে, আমি জানি না সত্যি কিনা, যে আমাকে বেয়ার ফেসে বেশি ভালো লাগে। আমার কাছে তাই মনে হচ্ছে। আচ্ছা তিথি, এখন পর্যন্ত যত আউটফিট পরেছে সবচেয়ে এক্সপেন্সিভ আউটফিট কোনটা ছিল এবং কি ছিল? সবচেয়ে এক্সপেন্সিভ শাড়ি হবে। কিরকম প্রাইস ছিল, দাম সেটার মনে আছে? 30-35। হ্যাঁ। এটা কি বাংলাদেশ থেকে কিনেছিলে? বাংলাদেশ থেকে কিনেছিলাম। ওয়াও, আচ্ছা। পারফিউম কি পছন্দ? আগে অনেক বেশি কেনা হতো, এখন কেন জানি অনেক বেশি কেনা হয় না। পছন্দের ব্র্যান্ড আছে পারফিউম? আছে। গুচি ফ্লোরা পছন্দ করি, এন্ড YSL এর একটা আছে ব্ল্যাক ওপিয়াম, পছন্দ করি। আচ্ছা, কালেকশনসে আসলে কিরকম পারফিউমস আছে তোমার? অনেক বেশি নাই, 6টা 7টা 10টা এরকম হবে। ওকে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে